আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তামাদি আইন নিয়ে। তোমরা যারা আগামী নভেম্বরে এমসিকিউ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এখন সব সাবজেক্টের সব কিছু পড়ার তোমার দরকার নাই। যা যা মূল কনসেপ্ট, যা দেখে দেখে প্ল্যান করে কিছুটা পড়লেই হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানা দরকার। আইনের ছাত্র, একজন আইনজীবী হতে হলে যা যা জানা দরকার তাই জানলেই যথেষ্ট। তোমার জানার অতিরিক্ত অনেক কিছুই বইতে দিয়ে দিয়েছে, ওগুলা সব দেখতে হয় না। সব দেখার তোমার সময়ও নাই, সব দেখলে তুমি গুলিয়ে ফেলতে পারো। তো যা যা তোমাদের দেখা দরকার আমি বলে দিচ্ছি। যদি কোনো বই, খাতা কলম কাছে থাকে হাতে নিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো, এবং যদি না থাকে পরবর্তীতে ভিডিও দেখে দেখে তোমরা মার্কিং করে নিতে পারবে। আজকে থেকে শুরু করছি তামাদি আইন নিয়ে। আসলে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। 1859 সালে প্রথম তামাদি আইন প্রণয়ন করা হয়েছিল। 1862 সালে তা কার্যকর করা হয়। পরবর্তীতে 1908 সালে বর্তমান তামাদি আইন প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়। এই আইনটি বিশেষ আইনের তামাদির জন্য এবং ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়োগ করা হয় না, তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে তামাদি আইন কোথায় কোথায় প্রযোজ্য আর কোথায় কোথায় প্রযোজ্য হয় না, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। তামাদি আইন কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না, ভেঙ্গে ভেঙ্গে 2-3টা প্রশ্ন হয়ে যায়। তো এগুলা ভালো কনসেপ্ট তোমরা রাখবা। তামাদি আইনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এই প্রত্যেকটা বইয়ের প্রথমেই লেখা আছে, ওই বিষয়ের তথ্যসমূহ। তো আমি ধারাভিত্তিক বলে দেব। এখন তোমরা সরাসরি চলে যাও 3 ধারায়। 3 ধারার বিষয়বস্তু, এই 3 ধারা থেকে শুধু একটা জিনিস মনে রাখবা, 3 ধারার বিষয়বস্তু 3টি: আপিল, দরখাস্ত বা আবেদন আর মূল মামলা। তাহলে মূল মামলা, আপিল, দরখাস্ত বা আবেদনপত্র। তামাদি আইনের 3 ধারার বিষয়বস্তু 3টি, এটুকু মনে রাখলেই হবে। তারপরে ধারা 5 ধারায় আছে বিলম্ব মওকুফ। আর 5 ধারার বিষয়বস্তু 5টি। 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি: আপিল, রায় পুনর্বিচার বা রিভিশন, রায় পুনঃপরীক্ষণের দরখাস্ত বা রিভিউ, আপিল করার অনুমতির প্রার্থনার দরখাস্ত এবং অন্যান্য দরখাস্ত। তাহলে 5 ধারা থেকে এটুকু মনে রাখলে হবে। 5 ধারার বিষয়বস্তু 5টি। কি কি? আপিল, রায় পুনর্রিভিশন, রায় পুনঃপরীক্ষণ, আপিল ও অনুমতি প্রার্থনার দরখাস্ত ও অন্যান্য। এটুকু মনে রাখলেই হবে। তারপরে আসবে আইনগত অপরগতার তামাদি, ধারা 6। আসলে মূলত 6 থেকে 9 পর্যন্ত আইনগত অপরগতার তামাদি মেয়াদ। তাহলে 6 ধারায় অপরগতা হচ্ছে 3টি। 1 নম্বরে নাবালক, জড়বুদ্ধিতা ও হতবুদ্ধিতা এবং উন্মাদ, যা পাগল। আমি এরকম ধরে ধরে ধারাভিত্তিক দিয়ে দেব কোনটা কোনটা তোমার পড়া প্রয়োজন, কোনটা না পড়লেও চলবে। এখন আসো তুমি ধারা 8। ধারা 8টা মূলত 6 এবং 7 ধারার ব্যতিক্রমী হচ্ছে 8 ধারা। তামাদি আইনের 6 এবং 7 ধারার ব্যতিক্রমী হচ্ছে 8 ধারা। তাহলে 6
অথবা 7 ধারার অগ্রক্রয়ের অধিকার বলবৎ করার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, তারপরে আসো ধারা 9, খুব গুরুত্বপূর্ণ একটি ধারা এবং বারবার পরীক্ষায় ঘুরে ফিরে দেয়। তামাদি আইনের 9 ধারা হচ্ছে, একবার তামাদির মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ থাকবে না। 9 ধারার বিষয়বস্তু হচ্ছে, একবার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে গেলে তা পরবর্তীতে যত গুরুত্বপূর্ণ অপারগতা থাকুক না কেন তা আর বন্ধ হবে না, চলমান থাকবে, চলবেই। এভাবে আসো তুমি। তারপরে আসো ধারা 10, ট্রাস্টি, ওসি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। ট্রাস্ট সম্পদ যার উপর অর্পিত হয়েছে তাকে বলা হয় ট্রাস্টি। ট্রাস্টির বিরুদ্ধে মামলা করলে 10 ধারায় মামলা করতে হবে। 10 ধারার বিষয়বস্তু